জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে বান মারবেন বা একটা মানুষকে কিভাবে ক্ষতি করবেন খুব তাড়াতাড়ি। যারা যে কোনো মানুষ চাইলে এক রাতের মধ্যেও ক্ষতি করতে পারেন। আপনার যে এই কাজ আমি এখন যে কাজটা বা যে ছবিটা দেখাবো ওই ছবির মাধ্যমে যদি সঠিক নিয়মে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ সম্পূর্ণ হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে গুণবান জাদুটনার বিভিন্ন রকম জিনিস এবং বিভিন্ন রকম গুণবান তাবিজ এবং বিভিন্ন রকম ভালো খারাপ কাজ আমরা করে থাকি। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন রকম কাজ এর আপনাদের থেকে চাইলে করাতে পারেন। এবং যারা ইউটিউব দেখছেন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। আজকের বিষয় হলো বান মারা। এই যে আমার এই ছবিটা দেখছেন ঠিক এরকম একটা ছবি লিখতে হবে এবং এ পাশে যাকে ক্ষতি করবেন তার নাম, তার বাপের নাম, তার মায়ের নাম লিখতে হবে এবং জায়গার নাম লিখতে হবে। অবশ্যই এটা কী ধরনের ক্ষতি হয়, তার আয় উন্নতি কমে যাবে, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে বা পঙ্গু হতে পারে বা বিভিন্ন রকম রোগ ব্যাধি হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তবে সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ঠিক এরকম একটা পুতুল নেবেন, বানাবেন। এই যে তাবিজটা লিখবেন এই তাবিজটা এই ভোজ্যপত্রের উপর লিখবেন। ভোজ্যপত্রের উপর লিখবেন, কী দিয়ে লিখবেন, কোন নিয়মে লিখবেন? অবশ্যই লোহার কলম দিয়ে লিখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি লোহার কলম। এই লোহার কলম দিয়ে যদি আপনারা লিখেন তাহলে আপনাদের খুবই কার্যকারিতা হবে। আর যদি লোহার কলম না হয় তাহলে এই যে পেঁচার পালকের কতটুকু অংশ নেবেন, পেঁচার পালকের ঠিক এতটুকু অংশ নিয়ে কেশরের কালি অষ্টগন্ধা দিয়ে যদি আপনারা ঠিক এই তাবিজটা আঁকেন এবং এই যে আমার হাতে দেখছেন একটা পুতুলের মধ্যে লাল সুতা দিয়ে যদি আপনারা যে কোনো খারাপ সূরা বা যে কোনো খারাপ মন্ত্র আপনারা চাইলে এটার মধ্যে, হ্যাঁ খারাপ মন্ত্র বলতে আপনারা যেরকম খারাপ মন মানসিকতা নিয়ে যদি আপনারা যে কোনো ধরনের খারাপ কাজের মন্ত্র আমি আপনাদেরকে দিচ্ছি, ওই মন্ত্রটা আমি ভিডিও স্ক্রিনের শেষে দিয়ে দিব। আর যদি ওই মন্ত্র যদি আপনারা না বলেন তাতেও কোনো সমস্যা নেই। নিয়ত করে যদি কবরস্থানের মাটি বা শ্মশানের মাটি মন্ত্র যদি করেন তাহলে কাজ নাও হতে পারে। তবে শ্মশানের মাটি এবং কবরস্থানের মাটি দুটো একসাথে করে ঠিক এরকম একটা পুতুল বানিয়ে এভাবে করে বাঁধবেন। বাঁধার পরে যে ব্যক্তির ক্ষতি করবেন ওই ব্যক্তির ঘরের দরজায় বা যে কোনো গাছে ওর বিটা বা ঘরের দরজার সামনে বা ঘরের দরজা বা ঘরের যে কোনো জায়গায় ঠিক এই তাবিজটা যদি দিয়ে দেন তাহলে দেখবেন ওই ব্যক্তির দেওয়ার পর থেকেই বিভিন্ন রকম সমস্যা জর্জরিত হবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার দেবেন এবং ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই ধরনের কাজ করতে চান বা এই ধরনের তাবিজ বা এ ধরনের আপনাদের বিভিন্ন রকম কাজের পুতুল বা নিতে চান, সরঞ্জাম নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় গুরু।